হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেখানে আমরা টেক্সট লেয়ার বলতে পারি বা কালার আমরা কিভাবে জেনারেট করতে পারি, মূলত এই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা। পিকচার ল্যাবটি ওপেন করি। ওপেন করার পরে আমি যদি কালার অপশনটিতে যাই, কালার অপশনটি জাস্ট এই কালার অপশনটিতে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে এটা জাস্ট ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে জেনারেট লেখা আছে, দেখবেন এই জেনারেটরে যদি ক্লিক দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা কালার ইফেক্টগুলো তৈরি করতে পারি। এই প্লাস আইকনে ক্লিক দেবো একটা, দেওয়ার পরে নতুন কিন্তু ইফেক্ট আমরা তৈরি করে নিতে পারি। দেখেন এভাবে এটা ডানে বামে বা এটা একটু মুভ করানোর পরে কিন্তু এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। দেখেন এভাবে কিন্তু আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। দেখেন এটা কিন্তু এইরকম কালারটা হয়ে গেছে। এখন আমি যদি একটা সুন্দর ইফেক্ট তৈরি করতে চাই তার জন্য করে কিন্তু এটা কম বেশি করে নিতে পারি। এখান থেকে করে নিলে কিন্তু আমরা একটা কালার ইফেক্ট, সুন্দর একটা কালার ইফেক্ট খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো অনায়াসে। জাস্ট দেখেন এ ধরনের কালার ইফেক্টগুলো আমরা তৈরি করে নিতে পারি। যে দেখেন এখান থেকে আমরা এটা কিন্তু কম বেশি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কালারটা আছে সেটা কিন্তু আরও অনেক গ্লো করবে। আমি যদি এটা কেটে দিয়ে একটা নতুন টেক্সট নেই তাহলে মোটামুটি আরও বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি টেক্সটটা লিখতেছি। আর এর ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট একটু বড় করে নিলাম। আমি জাস্ট কালার অপশনটিতে যাব, যাওয়ার পরে জেনারেটে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন এই কালার ইফেক্টটা কিন্তু আমি এখনই তৈরি করলাম। এভাবে কিন্তু আমরা অনায়াসে কালার ইফেক্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো এবং তৈরি করে নিতে পারবো নিজের যেটা পছন্দ হবে আপনার আর কি। অর্থাৎ এই যে কালার অপশনটি যেটি আছে সেখানে একটা ক্লিক দেবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হলো যে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এগুলো আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। দেখেন এটা কিন্তু কম বেশি যদি করে না হয়, এটা যদি মুভ করানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে বা একটা কালার কম্বিনেশন তৈরি হয়ে যাবে, যেটা আমরা হলো যে টেক্সটে বলেন বা কোনো পোস্টারে বলেন যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো। এটা জাস্ট দেখেন এটা যদি মুভ করানো হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী আমাদের যে লেয়ারটি আছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এবং দেখেন আমাদের টেক্সটটা যেটা আছে তার উপর কিন্তু সেম যেভাবে আমরা দিব সেভাবে কিন্তু এখানে দেখা যাবে এবং অবশ্যই এটা অনেক সুন্দর হবে। কারণ এভাবে কিন্তু আমরা কালার যে জেনারেট আছে সেটা কিন্তু আমরা বিভিন্ন কালার জেনারেট করে নিতে পারি এবং সেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।